রাকিব ভাই, রাকিব ভাই, স্যার কি আসছে? শুনলাম স্যার গতকাল রাতে সিঙ্গাপুর গিয়েছেন, আসবেন 4-5 দিন পর। তাহলে আমাদের স্যালারি? ও হ্যাঁ, আমি অ্যাকাউন্টসে কথা বলেছি, উনি বলেছেন স্যার আসলে স্যালারি হয়ে যাবে। স্যার স্যার আসছে স্যালারি হবে মানে? স্যার যেটা বলতে বলেছেন সেটাই বলেছি। আরে ফাইজামি নাকি? আজকে মাসের কয় তারিখ? আমার বাচ্চার স্কুলের বেতন, আমার বাড়ি ভাড়া, আমার দোকানের পাওনা টাকা, এগুলো আমি কিভাবে দিব? জামিল ভাই প্লিজ, জামিল ভাই কি করতেছেন? এটা অফিস, আপনি শান্ত হন। আরে কি শান্ত হবো রে ভাই? কি শান্ত হবো কি? আমার বাপ তো আমার জন্য লাখ লাখ টাকা রেখে যায়নি। এত কষ্ট করি আমি কিসের জন্য? ওই যে বাড়ির হাতে কত শুনবো, দোকানদারদের কত শুনবো, এসবের জন্য? পাওনাদারদের কাছ থেকে পালায় বাড়াবো এগুলা? এই আমরা কি লেখাপড়া শিখে কি ভুল করছি? জামিল ভাই প্লিজ আপনি একটু বসেন তো, আমি দেখছি কি করা যায়। আপনি তো মনে হচ্ছে চাকরির হারাবে। আরে হারাইতে দেন, আমার মায়ের চোখের অপারেশন ভাই, আমার টাকাটা লাগবে, আমি এতগুলো টাকা কই পাবো বলেন? আমি তো এই ভরসায় থাকি না, আমি তো শুধুমাত্র একটা চাকরি করি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন প্লিজ, আমি দেখছি কি করা যায়। কুল হবে প্লিজ, কুল। আপনি স্যারের সাথে কথা বলেন রাকিব ভাই, আর আপনি অ্যাকাউন্টসে কথা বলে আমার স্যালারিটা আমার দিয়ে দিতে বলেন। আমার টাকা লাগবে ভাই, আমার টাকা লাগবে, আপনি একটু কথা বলেন। আমি কথা বলতেছি, আপনি একটু বসেন প্লিজ, বসেন। হ্যাঁ পায়ে বসে খালি খালি মানে লেখাপড়া শিক্ষিত হয়ে একদম ভুল করে ফেলছি। কাকা আসসালামু আলাইকুম। কাকা আমি জামিল। দেখ না, আমার চোখের অবস্থা বুঝছিস, ভালো না বুঝছিস, মানে অপারেশনটা তো করতেই হবে আমাকে। আমাকে জাস্ট মানে দুইটা মাস সময় দে দোস্ত, আমি ফেরত দিয়ে দিব, খোদার কসম আমি ফেরত দিয়ে দিব দোস্ত। ফরিদ দেখ, আমি না খুব বিপদে না পড়লে তোরে বলতাম, বল তুই আমার একটু জানা, আমি ফোন দিব তোরে। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি অন্য কোথাও দেখি। হ্যাঁ